আসসালামু আলাইকুম। আমি আজকে সুন্দর করে সর্ষে ইলিশ দিয়ে রান্না করব। এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে দিয়ে ইলিশ মাছ রেসিপি রান্না করব। সর্ষেগুলো আগে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি কালো আর সাদা দুটো সর্ষে ভালো করে ধুয়ে নেব। এখানে ধোয়ার পরে সুন্দর করে ভিজিয়ে রাখলাম। কমপক্ষে 5 থেকে 10 মিনিট ভিজাতে হবে। ভিজালে পরে সুন্দর এটা বাটা যায়। সরিষা ইলিশের জন্য চুলায় একটি হাঁড়ি বসালাম। এখন দিয়ে দিব সরিষা তেল। সরিষা ইলিশের জন্য আধা কাপ সরিষার তেল দিয়ে দিলাম একটি হাঁড়িতে। সরিষা ইলিশের জন্য সবসময় আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করার জন্য, এবং হালকা গরম হওয়ার সাথে সাথে আপনারা এখন দিয়ে দিবেন আধা কাপ পেঁয়াজ। যেহেতু অল্প জিনিস খুব কম, এখানে 5-6টি টুকরা, এবং আমি আধা কাপের মতো পেঁয়াজ দেব। আমি 2 টেবিল চামচ সাদা সর্ষে বাটা এবং 2 টেবিল চামচ কালো সর্ষে বাটা এটা দিয়ে দেওয়া হয়েছে। সাথে দিব 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো। আপনারা সবসময় খেয়াল রাখবেন যে শুকনো মরিচ যা দিবেন মরিচের গুঁড়ো তার অর্ধেকটা দিবেন হলুদের গুঁড়ো। সব একসাথে দিয়ে নাড়িয়ে নেবেন। দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা। এটা খুব অল্প দিতে হবে, কারণ যেহেতু সরিষার আলাদা একটা গ্রাম থাকে, এই জন্য রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা এগুলো বেশি একটা দিতে হয় না। মশলা একটু পানি বেশি দেখা যাচ্ছে, কারণ আমি পাটা একটু ঢিলে ঢিলে করে সরষে বাটাটা বেটে নিয়েছি, কারণ মিহি করার জন্য। মশলাটা কষানো শেষ। আর মশলা যদি একটু কষিয়ে না নেন তাহলে মাছটা বেশিক্ষণ রান্না করা যায় না, কারণ ইলিশ মাছ সবসময় চেষ্টা করবেন যে 10 মিনিটের মধ্যে রান্না করতে পারলে 10 থেকে 12 মিনিট, এর বেশি না। ইলিশ মাছ এর মধ্যেই সুন্দর সিদ্ধ হয়ে যায়, এর মধ্যেই হয়ে যায় রান্নাটা।
আমি এর আগে পানি দিইনি, মশলার পানি ছিল। এখন আমি হালকা একটু পানি দিয়ে ঢেকে দেব। দেখুন কি সুন্দর 5-6 মিনিটের মধ্যে কালার হয়ে আসছে। আমি এটা রান্নাই করবো 10 মিনিটের মতো, বেশি না। তার সাথে এখন কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব, 10 থেকে 12টা, যেহেতু এখন কি সুন্দর কালার হয়ে আসছে 5 থেকে 6 মিনিটের মধ্যে। এখন আমি এর ভিতরে 8 থেকে 10টি কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে আরও 2-1 মিনিট জাল করে নামাই দেব। ইলিশ মাছ সবসময় খুব কম সময় লাগে, দেখবেন সিদ্ধ হয়ে গেছে সুন্দর। আমি মশলাটা আগে কষিয়ে নিয়েছি, এর জন্য হাই হিটে রান্না করলাম। আর এখন একটু কমিয়ে দিয়ে জালটা আর 1 মিনিট রান্না করে নেব। দেখুন সুন্দর একটি রেসিপি। দেখুন উপরে তেল ভেসে এসেছে। দেখুন সরিষার তেল, সরিষা বাটা, ইলিশ মাছ সব কিছুতেই তেল আছে। দেখুন এখন নামিয়ে দিয়ে সুন্দর ডিশ সাজিয়ে দেব। আজকের মতো এখানেই শেষ। দোয়া রাখবেন নতুন রেসিপি নিয়ে যেন আবারও আপনাদের মাঝে আসতে পারি। খোদা হাফেজ।